আমার ভাইয়েরা বন্ধুরা, যখনই আল্লাহ পাক এর ইবলিস দেখ আমার আইয়ুব তিনটা বিবির মৃত্যু সংবাদ শোনার পরেও নাখুশ হলো না, আমি আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করলো না, শুকরিয়া আদায় করলো, আমার সিদ্ধান্তটাকেই খুশি মনে মেনে নিল। আল্লাহু আকবার, জোরে বলে। এইবার ইবলিসে কয়, বুঝছি ও মালিক, এখনো তো তার দেহটারে খুব সুন্দর রাখছো, বডিটা তার এখনো সুন্দর, হাত পা গুলি অনেক সুঠাম, এজন্য বডির বড়াই দেখায়। দেখছেন নাকি? আল্লাহ কয়, তাইলে কি কষ্ট, কি চাস? কয়, একটু অসুস্থ বানাইয়া দেখো, বিছানায় ফালাইয়া দেখো, তোমার নাম লয় কিনা। আহা, কি পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ কয়, তাহলে দেখ আমার আইয়ুবরে আমি অসুস্থ বানাইতেছি। সাথে সাথে আল্লাহর হুকুমে নবী অসুস্থ হয়ে গেলেন, কিরা পোকে ধরল, পুরা বডিটা কিরা পোকে খাইতেছে রে যুবক, পুরা বডিটার মধ্যে পোকে ধরলো, বডিটা পোকে খায়, ফুসকা পড়ে গেল গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, এই ফুসকার ভিতরে আবার পোকা, বডি কামড়ায়, বডি কামড়ায়, দুর্গন্ধ, সারা বডিটার মধ্যে পোকা লেগে গেল। এরপর আইয়ুব নবী কই, মালিক, ও মালিক, জানি না গো মালিক, জানি না মালিক, তুমি এরপরও আমার উপর তুমি সন্তুষ্ট আছো কিনা। মালিক, আমি তোমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। পোকা লাগাইছো, বডি খাওয়াও, অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটার মধ্যে তুমি পোকা লাগাও না, কারণ আমি এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির যেই জিহ্বা দিয়ে আমি করি, এই জিহ্বাটা পোকা দিয়া খাওয়াইও না। আমি যদি তোমার জিকির করতে না পারি, বাঁচবো না মালিক, বাঁচবো না, বাঁচবো না। খাওয়া লাগবে না, এরপরও আমার জিকির করা লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মালিক, জিহ্বাটা পোকা দিয়ে খাওয়াও না। আল্লাহ কই, ইবলিস শুনছত নি আমার আইয়ুবে কি কয়? সুবহানাল্লাহ, জোরে কয়, শুনছত নি আমার আইয়ুবে কি কয়? ভাইরে, এইভাবে শুরু হয়ে গেল পরীক্ষা। ইবলিসে কয়, দেখি আরো কিছুদিন যাও, দেখি কয়দিন ধৈর্য ধরতে পারে এইভাবে। এ দেখবা একদিন তোমার বুইল্লা গেছে, একদিন কিন্তু তোমার প্রতি নাকুষ্ট হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না না, জীবন ভর যদি আমার আইয়ুবরে আমি এইভাবে ফালায়া রাখি, এরপর আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ, জোরে কর। এ আল্লাহর গোলাম, মানুষেরা ঘর থেকে বের করে দিল, আইয়ুব তুমি ঘর থেকে বের হও, এলাকা থেকে বের হও, দুর্গন্ধ তোমার শরীরে। বিবি রহিমা, তিনিও একজন জমিদারের মেয়ে, একজন রাজকন্যা, বাবার পক্ষ থেকে আসছে, রহিমাকে নিয়ে যাবে, কিন্তু রহিমায় কয়, না গো বাবা, আমি আমার স্বামীকে চাইরা কই কোথাও যাবো না। কই, স্বামীর পোকায় খাইতেছি, দুর্গন্ধ, কেমনে তুই থাকবি? এর যুবক, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহব্বত ছিল, নজির সৃষ্টি করে রাখছে আল্লাহ। আল্লাহু আকবার। বিবি রহিমায় কয়, না গো বাবা, স্বামীর সাথে যদি গাছতলায় থাকতে হয়, আমি গাছতলায় থাকতেও রাজি আছি। মানুষজন রাস্তায় ছেড়ে দিল, কয় বের বের গো। রাস্তায় যাওয়ার পর পথিকেরা কয়, রাস্তা থেকে সরো, তোমরা রাস্তার কিনারায় থাকলে আমরা চলাচল করতে পারি না। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে আসলো মাঠে। মাঠে চলে আসলে পরে কৃষকেরা কয়, এখানে থাকলে আমরা জমি জমায় কাম করতে পারি না, দুর্গন্ধ, তাড়াতাড়ি মাঠ থেকে সরো। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে গেল জঙ্গলে। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর একটা ডাস্টবিন আছে, শহরের সবগুলা ময়লা যেই ডাস্টবিনে ফেলানো হয়, ডাস্টবিনের পাশে যায় তারা এরকম একটা জায়গা বানাইলো, থাকার জন্য একটু ব্যবস্থা করলেন। রহিমা স্বামীকে দইরা এই ডাস্টবিনের পাশে যাইয়ে একটা চুপড়ির মতো বানায়া থাকতেছে। কেন ডাস্টবিনের পাশে? কারণ ডাস্টবিনের ময়লার দুর্গন্ধের কারণে কেউ এই দিক দিয়ে আসে না, অতএব তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু ডাস্টবিনের দুর্গন্ধের চেয়েও আইয়ুব নবীর শরীরের থেকে দুর্গন্ধ আরো বেশি। একজন রাজকন্যা, বংশীয় মেয়ে রহিমা,
স্বামীর প্রতি কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ ভালোবাসা। স্বামীকে ছাড়তে রাজি না, স্বামীকে নিয়ে তিনি ডাস্টবিনের পাশেই থাকে। এখন খানার ব্যবস্থা করা লাগবে গো। যায় বসতিতে, তিনি মানুষের বাড়িতে যায় টুকটাক কাম কাজ করে স্বামীর জন্য খানা নিয়ে আসে। এইদিকে যুবক আইয়ুব আলাইহিস সালাম, তিনি তো এই অবস্থায়। একদিন বিবি রহিমা খুঁজতে খুঁজতে কিছুই পায় না। ইহুদি একজন মহিলার ঘরে গিয়া কয়, মা গো কিছু আসেনি, আমার স্বামীটা বড় অসুস্থ, জঙ্গলে থাকি ডাস্টবিনের পাশে, আমার স্বামী নিরুপায় অসহায়, আমি কিছু নিয়ে গেলে স্বামী খায়। কিন্তু স্বামী তো স্বামী না, স্বামী আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইহুদি মহিলায় কয়, মা আমি তোমাকে কিছু হালুয়া দিতে পারবো, কিন্তু হালুয়া বিনামূল্য নয়, মূল্য দিতে হবে, বদলা দিতে হবে। বিবি রহিমা কয়, কেমনে দিব, কিছুই তো নাই। কয়, না দেওয়া লাগবে, বদলা ছাড়া দিব না। ইহুদি মহিলায় কয়, তোমার লম্বা চুল আছে, একটু চুল যদি কাটটা বিক্রি করো, চুলের বদলা আমি তোমাকে একটু হালুয়া দিব। বিবি রহিমা কান্দে, না গো মা, আমার চুলটা তুমি কাইটো না গো। আমি রহিমার চুল ধইরা আমার স্বামী বসা থেকে মাঝে মাঝে উঠে। হাজত সারার জন্য যদি আমার স্বামী আল্লাহর পয়গম্বর মাটিতে শুয়ে রইছে, উঠতে চায়, তখন লাঠি না, আমার চুলটারে লাঠি বানাইয়া চুলে ধইরা আমার স্বামী উঠে। লম্বা চুলটা তুমি কাইটো না। মহিলায় কই, চুল না দিলে দিমো না। এবার বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন, স্বামীর জন্য খানা তো আনতে হবে। এইদিকে ইবলিস আইসা আইয়ুব নবীরে লাগায় দিছে। মানুষের সুরত দুই আইসা কই, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন যে তোমার জন্য খানা নিয়ে আসে মানুষের বসতি থেকে, কেমনে আনে জানোনি? চুরি করে আনে, চুরি করে। আজকে কিন্তু এক জায়গায় চুরিতে ধরা খায়া গেছে, তার চুল কাটতে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। বিশ্বাস যদি না হয় তাহলে বিবি আইলে পরে দেখো তার চুল কাটা। আইয়ুব নবী কয়, অসম্ভব, আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, চুরি করে আমার জন্য খানা আনতে পারে না। কয়, বিশ্বাস না হলে দেখো। আইয়ুব নবী কই, যদি আমি ঠিকই তার চুল কাটা পাই তাহলে আমি তাকে 100টা দুর্রা মারবো, কসম খোদারে 100টা দুর্রা মারবো। বিবি রহিমা যখন খানা নিয়ে আসছে, আইয়ুব নবী দেখে তার একটু চুল কাটা। আইয়ুব নবী খানা খায় না, গুসায় তিনি সরে গেছে। যাও, তোমার খানা লাগবে না। কি হয়েছে গো স্বামী, একটু তুমি কও। কই, চুল কেন কাটা? চুরি করে তুমি খানা আনছো, একজনে আমারে কইছে। বিবি রহিমা কই, স্বামী গো খোদার কসম, এটা ইবলিসের কাম, আমি চুরি করি নাই। ঘটনা হলো এই। তখনই নবী বুঝতে পারছে। আল্লাহ কয়, আইয়ুব কসম পুরা হয়ে যাইব, 100টা ছোট ছোট কঞ্চি একত্রিত কইরা তোমার বিবি রহিমার গায়ে আস্তে করে তুমি একটা বাড়ি দিয়া দিও, তোমার কসম আমি আল্লাহ পুরা করে নিব। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে কর না, কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা কায়রা নেয় কে? বেইজ্জত করার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ আল্লাহর গোলাম, ওই হালুয়াটা বিবি রহিমা কেমনে খাওয়াইতো? চামচ দিয়া নয়, হাত দিও নয়, মুখের ভিতরে পোকা, নবীর দাঁতের জামিগুলা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। এজন্য যদি চামচ দিয়া খানা দেন তাহলে চামচ লাগলে পরে নবী কষ্ট পায়, চামচটা লাগলে পরে ক্ষত জায়গায় নবী কষ্ট পায়।
হাত দিয়ে যদি খানা দিতে যান নখ লাগলে পরে নবী কষ্ট পায়, কারণ সবগুলা জায়গা তো পুকে খাইয়া ক্ষত বানায় ফেলছে। এজন্য বিবি রহিমা স্বামীকে কেমনে খাওয়াইতো গো মা। ও আমার নিয়ামতপুরীর মায়েরা শুনো, স্বামী ভক্তি কারে কয়? নিজের জিহ্বাটারে চামচ বানায়া, নিজের জিহ্বাটারে চামচ বানায়া, এই জিহ্বাটার মধ্যে হালুয়া বসাইয়া স্বামীর মুখটারে হা কইরা নিজের জিহ্বাটা ভিতরে ঢুকাইয়া খানা পৌঁছায় দিত। আল্লাহ, যেই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না, বসতি থেকে সরাই দিল, সেই বিবি স্বামীর পাশে স্বামীর খেদমত কেমনে করে গো? জিহ্বাটারে চামচ বানায়া তিনি ভিতরে খানা ঢুকাই দেয়। একদিন খানা দিতে যায়া বিবি রহিমার জিহ্বার মধ্যে একটা পোকা কামড় মেরে ধরছে। এই পোকাটার কামড় খাইয়া বেহুশ হয়ে তিনি মাটির পড়ে গেছে। কান্দের কই, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। আজকে 13টা বছর যাবত এতগুলা পোকার কামড় আপনি কেমনে সইতেছেন? একটা পোকার কামড়ে আমি অস্থির, আমি বেহুশ হয়ে গেলাম। এতদিন আপনি এতগুলা পোকার কামড় কেমনে খাইতেছেন? একটু আল্লাহকে কর, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। সাথে সাথে আইয়ুব নবী কই, বিবি রহিমা শুনো, কি তুমি কইছো? আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আমার জন্য সুস্থ করে দেয়। ও বিবি, তুমি কেমনে এই কথাটা বলছো? 70 বছর পর্যন্ত আল্লাহ আমারে সুস্থ রাখছে, এখনো তো 70 বছর অসুস্থ রাখে নাই, মাত্র 13 বছর রাখছে। 13 বছর মাত্র আল্লাহ অসুস্থ বানায় রাখছে, সুস্থ রাখছিল আমারে 70 বছর। যদি অসুস্থ 70 বছর রাখে তখন তো সমানে সমানে হয়, তখন হয়তো আল্লাহর কাছে কইতে পারি, মালিক 70 বছর তুমি সুস্থ রাখছো, এখন 70 বছর অসুস্থ ছিলাম, আল্লাহ তোমার কাছে কোন আবদার সুস্থ করো। কোন মুখে আমি কই আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও? সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমারে কয় 70 বছর সুস্থ রাখলাম, ওইসে মাত্র 13 বছর, আল্লাহু আকবার, কি জবাব আমি দিমু গো বিবি? না, আমি আল্লাহর কাছে আবদার করতে পারবো না। তোমার যদি কষ্ট হয় তুমি চলে যেতে পারো। তোমার মতো আমার আরো 3 জন বিবি আছিল, এরা তো একসাথে মারা গেছে। তুমি যদি ওদের কাছে থাকতা, অ্যাক্সিডেন্টে তুমিও 3 জনের সাথে তুমিও মারা যাইতা, অসুবিধা নাই। যদি আমাকে এমন কথা তুমি আল্লাহর কাছে কইতে কও, আমি বলবো তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা স্বামীর জড়ায় দিলা কই, স্বামী গো মাপ চাই, মাপ চাই। আল্লাহু আকবার, জোরে কও, মাপ চাই গো স্বামী, মাপ চাই। জীবনে আর কোনদিন এমন কথা কইমু না। সুবহানাল্লাহ, জোরে কও। আমার মায়েরা একটু শুনো গো, এজন্যই নবী বলেছে, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাহ। নবী বলেছেন, যদি কোনো মহিলা 4টা কাজ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হুকুম মাইনা চলে, স্বামীর ইতাআত করে, স্বামীর মন জয় করে চলে, নিজের পর্দা রক্ষা করে চলে, নবী কয় সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামী দুনিয়াতে রাইখা স্ত্রী আগে মারা যায়, এই অবস্থায় যদি তার স্বামী তার উপর খুশি থাকে, স্ত্রী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। অথবা স্বামী যদি আগে মারা যায় আর স্ত্রী যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই অবস্থায় স্বামী যদি মরবার আগে কয়া যায়, বিবি গো আমি তোমার উপর খুশি আছি, এমন আচরণ স্ত্রীর কাছ থেকে পাইছে, দিলটা বিবির উপরে খুশি। রাসূল কয়, ওই স্বামী যে মরবার আগে কয়া গেল আমি তোমার উপরে খুশি, এতে করে ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয়। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এ যুবক, এই দিকে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়,
13 বছর চলে গেল, একে একে 13 বছর গেল। দেখো আমার আইয়ুবে কি কয়, দেখো আমার আইয়ুবে কি কয়। রহিমায় কি কইল, আমার আইয়ুবে কি জবাব দিল, ইবলিস তুই শুনছত নি? ইবলিসে কো শুনছি, আরো কিছুদিন রাখো। ডাকাইতের ডাকাইত। 18 বছর হয়ে গেল। এইবার আল্লাহ কই, জিব্রাইল যাও আমার আইয়ুবের কাছে গিয়ে একটা সালাম দাও, গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা কই, নবী গো আল্লাহ আপনারে সালাম জানাইছে কত বছর পরে, 18 বছর পরে। নবী সালামের জবাব দিতে একটু দেরি করছে। জিব্রাইল আমিন কয়, আপনি নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন, উম্মতে কি তা করব? আইয়ুব নবী কয়, ভাই জিব্রাইল ইচ্ছা করে সালামের জবাব দেরি করি নাই। তুমি যখন সালাম দিয়েছো তখন আমার জিহ্বাটা খাওয়ার জন্য একটা পোকা জিহ্বায় উঠছে। আমি যদি তখন সালামের জবাব দেই, পোকাটা জিহ্বা থেকে পড়ে যাবে। আমি ভয় করতেছিলাম পোকাটাই যদি কিয়ামতের ময়দানে আল্লাহরে কয়, মালিক তুমি তো তোমার আইয়ুবের জিহ্বা খাওয়ার লাগে আমারে ফাটাইছো, কিন্তু তোমার আইয়ুব আমারে ফালাই দিছে, কি জবাব দিমু? এজন্য পোকাটা জিহ্বা খাইয়া যখন নিরাপদ জায়গায় গেছে, তখন তোমার সালামের জবাব দিছি। আল্লাহ কই, জিব্রাইল আমার আইয়ুবের জবাব কেমন পাইছো? জিব্রাইল কয়, মালিক এত সুন্দর জবাব আমি জীবনে কোথাও কোনোদিন শুনি নাই, এত সুন্দর জবাব আপনার আইয়ুবে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল জিব্রাইল আমার আইয়ুব বারবার কইছে জিহ্বাটা খাইতে যেন না করে, এখন জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে, কি করবো এখন? জিব্রাইল কই, মালিক আর পরীক্ষা লাগতো না, বুঝ হয়ে গেছে মালিক, তুমি তাড়াতাড়ি করে তোমার নবী তোমার পয়গম্বরে তুমি সব নিয়ামত ফিরায় দাও। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, সব নিয়ামত তুমি ফিরায় দাও। পরীক্ষায় আইয়ুব নবী জিপিএ 5 পাইয়া পাস করছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই, যাও আমার আইয়ুব রে যায় কও তার পায়ের গোড়ালি দিয়া একটু আঘাত করতো। এই অবস্থায় বিবি রহিমা গেছে তিনি বসতিতে খানা আনার জন্য। আইয়ুব নবীর জিব্রাইল কয়, নবী গো পার গোড়ালি দিয়া মাটিতে আঘাত করেন, পানি বের হবে। ইসমাইল আলাইহিস সালাম যেইভাবে পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করার পর জমজমের কুয়া তৈরি হইছে, আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া আঘাত করছেন, পানি বের হইছে। এইবার আল্লাহ কই, জিব্রাইল আমার 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 পয়গম্বর রে তুমি যা কও এই পানিটা বিসমিল্লাহ কইয়া পান করতো, বডিতে এইভাবে মাখাইতো। পানি খাইলো আর বডিতে মাখাইলেন, সাথে সাথে পোকাগুলা ঝরঝরায়া মাটিতে পড়ে গেছে। আল্লাহ পাক 25 বছরের যে যুবক, 25 বছর কালে যেমন যুবক ছিলেন সেই যৌবন আল্লাহ আবার তারে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আগে যা ছিল এর চেয়ে ডাবল সুন্দর আল্লাহ বানায়া দিছে। বিবি রহিমা তিনি আসছেন, আইসা দেখেন হায়রে ঝুপড়ির মধ্যে ডাস্টবিনের কাছে তার স্বামী নাই। চিন্তায় পড়ে গেলেন, মালিক আমার স্বামীকে মনে হয় কোনো বাঘে খেয়ে ফেলছে, জঙ্গল থেকে কোনো বাঘ ভাল্লুক মনে হয় খেয়ে ফেলছে। মনের মধ্যে বড় কষ্ট। একটু দূরে তাকায় দেখেন একটা ছোট্ট টিলার উপরে একজন মানুষ, একজন যুবক পিছন দিক দিয়ে বসে আছে। রহিমা গেলেন, যা বলতেছেন, কে গো তুমি? এই জায়গায় আমার স্বামী অসুস্থ, একজন স্বামী পড়েছিল মাটিতে, আমি গেছিলাম তার খানা আনার জন্য, আইসে দেখিনি এখানে নাই। তুমি কি তারে দেখছো নি কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো কিনা? জবাব দেয় না। ও যুবক একটু কও না তুমি দেখছো নি? সাথে সাথে তিনি মুখকে ফিরায় বলতেছেন, দেখো তো আমাকে চিনোনি? আল্লাহু আকবার। কে আপনি? কই আমি তো তোমার স্বামী আইয়ুব। কোন কে আপনি? কোন কি?
আমার স্বামী তো বৃদ্ধ, 70 বছর বয়সে সে অসুস্থ হয়েছে, আপনি তো একজন টাটকা যুবক। এবার তিনি বলতেছেন, বিবি গো, একটু দেখো আমার যৌবনের চেহারাটা একবার নজরে আনো, দেখো না আমার গালটা, আমার কপালটা, টুটটা। আমি আল্লাহ পাকের পরীক্ষার উপরে সবর করেছিলাম, আল্লাহ আমাকে এমন পুরস্কার দিছে বিগাইরি হিসাব। আল্লাহ কয়, যখন সে সবর করার মতো করবে, সে যা ধারণা করবে না তাও আমি তারে পুরস্কার দিব। আল্লাহু আকবার। সবগুলি নিয়ামত আল্লাহ আবারও ফিরে দিল, আবারও ফিরে দিল। যৌবন ফিরে দিল, বিবিদেরকে আল্লাহ ফিরে দিল, সন্তানগুলিরে আল্লাহ ফিরে দিল, ধন দৌলত সবগুলি আল্লাহ আবার ফিরে দিল, সবগুলি আল্লাহ ফিরে দিল। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে লিখেন, আইয়ুব নবীকে আল্লাহ এরপরে এত নিয়ামত দেওয়া দিছে, পরীক্ষার পরে আল্লাহ এত নিয়ামত দিছে, ইনি যেদিকে হাঁটতেন ইনার পিছনে বৃষ্টির মতো স্বর্ণের বৃষ্টি হইতো। আমাদের এখানে ফানি বৃষ্টি পড়ে, আইয়ুব নবী চাইলে স্বর্ণের বৃষ্টি নাজিল হইতো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই মানুষ বিপদে পইরা, অসুস্থতার মধ্যে পইরা, অভাবের মধ্যে পইরা আল্লাহর উপরে খুশি থাকবে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সাথে তারে জান্নাত দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সাথে জান্নাত দিবে। আর যদি দুনিয়ার জমিনে তুমি অভাবে পড়ার পর আল্লাহকে ভুলে যাও, অসুস্থ হওয়ার কারণে যদি নামাজ ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলো, মালিক অসুস্থ ছিলাম এজন্য নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমি অভাবী ছিলাম, কেমনে নামাজ পড়মু, সংসারে চিন্তা করবো না, নামাজ পড়মু, এই কথা বইলে যদি আল্লাহর কাছে তুমি বাঁচতে চাও, তখনই আল্লাহ তোমার সামনে আইয়ুব নবীরে হাজির করব। আল্লাহ কইব, আমার আইয়ুব নবীর সামনে তোর কথাগুলি আবার ক। সুবহানাল্লাহ, জোরে ক। আমার আইয়ুব নবীর সামনে তুই ক, আমার আইয়ুব কেমনে পারলো, কেমনে পারলো, কেমনে পারলো। এজন্য বলি যুবক, এজন্য বলি শোনো শোনো, পরীক্ষা কিন্তু আল্লাহ পাক এভাবেই নেই, এভাবেই নেই। একদিন ইব্রাহিম খলিল আল্লাহ কয়, ও ইব্রাহিম, ও খলিল। ফেরেশতারা কয়, আল্লাহ তুমি ডাকো, ইব্রাহিম কইয়া ডাকো। খলিল কেন ডাকছো, বন্ধু কেন ডাকছো? আল্লাহ কয়, ইব্রাহিম আমার বন্ধু। ফেরেশতারা কয়, কেমনে বন্ধু হইল? মানুষ কেমনে তোমার বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা হইতাম। আল্লাহ কয়, ইব্রাহিম আমার পাগল, এমন পাগল, এমন আশিক, যার কারণে আমি তারে বন্ধু উপাধি দিছি। ফেরেশতারা কয়, মালিক বুঝে পড়ে না। আল্লাহ কয়, কেমন আশিক একটু বুঝতে চাও? বলে হ, বুঝতে চাই। কয়, তাহলে একটু যাও মানুষের সুরত ধইরা আমার ইব্রাহিম রে দেয় পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসছেন, ইব্রাহিম নবী আল্লাহর কেমন আশিক এটা দেখার জন্য। ইব্রাহিম পয়গম্বর তিনি ছাগল রাখালি করতেছেন, অনেকগুলি ছাগল রাখালি করে, মানুষের রূপ ধরে একজন ফেরেশতা পাশ দিয়া যায়, আর তখনই তিনি আল্লাহ নামের জিকির করে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহর নাম, এত সুন্দর করে আল্লাহর নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিলের মনোযোগ ওই মানুষটার দিকে চলে গেল। দৌড়ে তার কোমরে ধইরা কই, কে গো তুমি, কে তুমি? এত সুন্দর করে আমার মাশউকের নাম নিতেছো, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল। এত সুন্দর, আরেকটা বার এই নামটা শোনাইবানি। ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা তখন কয়, আমি এই নাম শুনাই, কিন্তু বদলা নেই, বিনিময় ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কয়, কি বিনিময় চাও বলো? কয়, অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দিবা, বিনিময়ে শুধু আল্লাহর নাম একবার শোনাবো। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম। ফেরেশতা একবার শুধু আল্লাহ নামের জিকির শোনায়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল শুনে আর শুধু এরকম ভাবে আল্লাহর নামের উপরে শুধু এরকম ডলে, ও মালিক তুমি তো আমার মাশউক, আমি তো তোমার আশিক। এই নাম যত শুনি ততই শুধু শুনতে মন চায়, এই নাম যত জপি ততই শুধু জপতে মন চায়। আল্লাহ, এই নামের ভিতরে বুঝি এত জাদু, এত মজা,
ফেরেশতা আবার চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও কোমর জড়ায় ধরছে। ভাই যেতে দিব না, আরেকবার শোনাও, আমি এই নামের আশিক, আরেকটা বার শোনাও, তৃষ্ণা মিটছে না। ফেরেশতা কয় এখন কি দিবা? কয় বাকি অর্ধেক ছাগলের ভালো দিয়া দিব। ফেরেশতা আবারও শুনাইল, চলে যায়, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবারও কোমর জড়ায় ধরে, না যেতে দিমু না, যেতে দিমু না, একটু কও, আরেকবার শোনাও। ফেরেশতা কই এখন কি দিবা? এখন তো নাই কিছু, ছাগল যা ছিল সব তো দিয়ে দিছো, এখন কি দিবা? ইব্রাহিম খলিল কান্দে, কই চোখ দিয়ে নবী পানি ফেলায় কয় আরেকবার যদি আমার মাশউকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? ফেরেশতাদের কাছ থেকেও সর্বদিক দিয়েও নবী পয়গম্বরগণ পরীক্ষায় পাশ করছেন। আল্লাহ বলে বিপদ মুসিবত আমি দিব, দেওয়ার পরে যখন দেখব তুমি সবর করছো, তখন সবরের পুরস্কারটাও হবে সেই রকম। আল্লাহু আকবার। এজন্য অভাবী মানুষ, গরিব মানুষ যখন আল্লাহর উপরে খুশি থাকে, তখন আল্লাহ দুনিয়াতে তার আমল কম পাইয়া তার উপরে খুশি থাকে, আর পরকালে ধনীর 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়। কয়শো বছর আগে? জোরে কোন? আমরা এখানে অধিকাংশই গরিবের তালিকায় আছি, ঠিক না? ঠিক না? যা মন চাইতেছে তা কোনো কিনতাম পারি, যা খাইতে মন চায় তা কোনো খাইতে পারি। হ্যাঁ, আজকে বিধর্মীরা, ইউরোপীয়রা, আমেরিকানরা, লন্ডনীরা, এরা যেভাবে চলে, যা মন চায় তা খায়, যা মন চায় তা করে। এই অনুপাতে আল্লাহ আমাদেরকে দিছে না। কেন দিছে না? কেন? কারণ হইল মুমিন ইমানদার হইল এই দুনিয়া নামক বিয়া বাড়িতে আমরা হইলাম বর, আর বেঈমান অমুসলিমরা হইল বরযাত্রী। জোরে বলেন। আমরা হইলাম, আপনারা বর রেখে তখন জামাই কই না, বিয়া বাড়ির জামাই, আর হগল হইল বরযাত্রী। আর দুনিয়া হইল বিয়া বাড়ি। আল্লাহ আমরা রে ফানাইছে জামাই বানাইয়া, আর অমুসলিমরা রে ফাটাইছে আল্লাহ বরযাত্রী বানাইয়া। এইবার বিয়া বাড়ির নিয়মটা বুঝেন। বিয়া বাড়ির নিয়ম বলেন, বিয়া বাড়িতে বিয়ার দিন জামাইয়ে বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? জবাব দিবেন, বুঝিয়ে দিবেন ভালো করে। এই যুবক ভালো করে কইও, নিয়ামতপুরে ওইটা চলেনি। আমাদের সিলেটে কিন্তু বরযাত্রীরা বেশি খায়, নিয়ামতপুরেও বরযাত্রীরাই বেশি খায়, ঠিক না? জামাই তোর মুখের রুমাল দিয়া হে বোয়া। আচ্ছা কোন, যদিও জামাইয়ের না খায়, বরযাত্রীরা বেশি খায়, আপনারা একটা জবাব দিন, এই বিয়া বাড়িতে এই খাওয়ানটা কার উসিলায় হইতেছে? যার উসিলায় খানা হইতেছে হে খায় না, আর যারা জামাইয়ের উসিলায় খাইতো আইছে এরা একবার গলাত লাগাইয়া খায়, ঠিক না? আমার বিয়াতে আমার এক বন্ধু গেছে, আমি তো বইয়ে দিছি। আমার এই দুস্তটা একটু বেশি মজাক করে আর কি, আমার সাথে খুব বেশি ক্লোজ। আমি মনে মনে ভাবতেছি যে বিয়ার দিন কোন একটা অঘটন ওই ঘটাইব। সবাই তো করে না, দুই একজনে অঘটন ঘটায়, ঠিক না? নি প্লেট উড়াই মারবো, নাইলে বাসন উড়াই মারবো, লবণ কেন বেশি হয়েছে, তেল কেন কম হয়েছে। এটা তো জামাইয়ের কাম না, এগুলো বরযাত্রীর কাম। বাসন ভাঙ্গা, তরকারি ফালাই দেওয়া, ডাব ফাইরে খাওয়া, নারকেল ফাইরে খাওয়া, এগুলা কার কাম? মেয়ে বাড়ির লোকরা পুরা আতঙ্কে থাকে, আল্লাহ রে ই আজুজ মাজুজে কোন দিকে যাইবো আর কিতা যে খাইব, ঠিক না? নি কারণ বিয়া ভাঙ্গে কিন্তু বরের কারণে, বিয়া ভাঙ্গে বরযাত্রীর কারণে। ফেসটা লাগায় কিন্তু বরযাত্রীরা, আরে মেয়ে বাড়ির লোকরা ডরায় বরযাত্রীরা। এই দিন আমার দোস্ত বইছে পরে আমার শালা মানে খাওয়ান দিতেছে, আমি দূর থেকে ফলো করতেছি, খাওয়ান দিতেছে, চামচ দিয়া গোস্ত দিব। এমনি আমার দোস্ত কয় কিরে
চামচ দিয়ে গুজদেছ আমারে হুনেনের মা কয় তো কি দিয়ে দিব কয় আমারে চিনস আমার দোস্ত কয় আমারে চিনস কমনে কেডা কয় বেটা আমি ওই যে বই রয়েছি রুমাল মুখে দিয়ে তোর কি তো হয় আমার দুলাভাই আমি তোর দুলাভাইর ফ্রেন্ড ফ্রেন্ড হে একলাই ফ্রেন্ড আইছে আমি জানতেন ফ্রেন্ড আমি ফ্রেন্ড হয় আমারও যদি কিছু করো আমি যদি উল্টিতে দুলাভাইও কিন্তু বিয়া বাদ দিয়ে যাইব কেমন ডর লাগায় তখন কি কিতা করতাম ভাই আপনি কোন আমি তো ভুল করে লিছি ভাই কি করবো আমার শালা তো দুর্বল হয়ে গেছে কয় মেয়া না আমার মোহাম্মদ আমার শ্বশুর বাড়ি কোন জানেন না নি আপনার এলাকা তো তুই হযরত মাওলানা মরহুম শামসুল ইসলাম সাহেব আমার শ্বশুর চিনছেন না আপনারা আহা বিয়া হইছে বাহু বলে সিলেটে বিয়া হইছে বিয়া আমার বিয়াটা ওইখানে হইছে সিলেটে শাসা বুজুর নিজে বিয়া পড়াইছেন আমার বিয়াটা শাসা বুজুর পড়াইছেন দুইজন আজকে এক জায়গায় শুয়ে আছেন আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন তো আমার শালার এসে বলতেছে মিয়া চামচ হরাও বাটি ঢাইলে দাও এটাও কইতেইব তো চামচ হরাইয়া গোশতের বাটি হেরে ডাইলেই দিছে খাওয়া দাওয়া কইরা আমার দাঁড়াইয়া বইছে আইয়া মুখটা মুছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো আমি বললাম দোস্ত কিতা খবর না আল্লাহ খাওয়াইছো আমি কেমনে যে খাইছো আমি তো দেখছি তখন হাসে খাইছে আমার দোস্ত দেখছো এরা কেমন মানুষ তোমার দিকে একটুও নজর নাই তোমার কিচ্ছু খাওয়ান দিল না এখন পর্যন্ত কষ্ট লাগতেছে রে দুস আমার দৌড় দিয়েছে দেখ তোরে কিচ্ছুই দিল না যা খাওয়ানি খালি আমরারই খাওয়াইল তা আমি বললাম তখন কি হয়েছে কয় যা মনে হইতেছে আজকে তুই আমরা রুসিলায় খাইতে আইস আমারে কয় আমি তখন আমি ব্যাপার দিয়ে যাই গিয়া দেখি তোরে কেমনে খাওয়ায় না দোষ এটা করিস না আবার জারু ভিটা দিব হ্যাঁ আমি বললাম দোষ আমারে যে খাওয়ায় না কেন জানোস আজকের এই দিনটা আমার লাগি না একটা দিন তোরাল লাগি বরযাত্রীর একদিন ঠিক না আর আমার এই বাড়িতে খাওয়ান আজকে থেকে শুরু হইব মরণের আগ পর্যন্ত চলবো ঠিক না আমি আজকে খাইবার লাগে আইছি না আমি আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করবার লাগে একটা সম্পর্ক হইব এরপরে আমার খাওয়ান এই বাড়িতে শুরু হইব মুরগি যেটা বড় এটাও আমার পেটে যাইব এটা চেউ চেউ কই এটাও আমার লাগবে এরপরে তুই বাসর করে একটা থাল রাখছে আমারে নিয়ে যখন থাল খাওয়াইব আটটা ঢুকাইয়ে দেখবো আস্তা মুরগি এটা তোর আর কপালও নাই এটা কি বরযাত্রীর কপাল আছে এটা তোর আর কপালও নাই এটা আমার লাগে তখন কইতেছে কইরি তুই আমার যে বাসটা দিলে আমি কই এটাই হাসা কথা তুমি আজকে যা পারো গলা পর্যন্ত খাইয়ে যাও আর কপালও নাই তোমার কপালও আর নাই ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়া নামক বিয়া করে বিয়া বাড়িতে আল্লাহ বেঈমান হলতে কইছে তোরা বরযাত্রী যা পারস খা গলা পর্যন্ত ডুবাইয়া খা আর আমরা রে কইছে ইমানদার হল তোমরা কিন্তু জামাই মুখে রুমাল দিয়ে বই থাকো আজকের দিন তোমরা খাওয়ানোর দিন না দুনিয়া নামক একদিন এটা বেঈমান হলতে লাগে তোমাদের খাওয়ান আমি আল্লাহ বাসর করে রাখছি সেটা জান্নাতে ঠিক কিনা জোরে কন তোমাদেরকে আজকের দিনে পাঠাইছি আমি মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আজকে তোমরা সম্পর্ক তৈরি করবা খানা জারি হবে শেষ হবে না আর বেঈমান হলতের খানা একদিনের লাগে এজন্য যা চাইতেছে তাই আল্লাহ খাওয়াইতেছে বরযাত্রী যা চায় যেমন তা দেয় আর মেয়ের বাড়ির লোকেও জানে খাইলা আজকে একদিন তুই ঠিক কিনা এজন্য যা চায় তা দেয় আল্লাহ বেঈমান হলতে যা চাইতেছে তাই খাওয়াইতেছে একদিনই খাওয়ানো আর আমরা রে কইছে রুমল মুখিতে বোয়া থাকো সম্পর্ক তৈরি করে আও খাওয়ান জারি হবে শেষ হবে না আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে সবর যদি আমরা করি আর গরিবী হালত আল্লাহরে ডাকি আল্লাহরে মান্য চলি তাহলে আল্লাহ পরকালে ধনীর কয়শো বছর আগে জান্নাত দিব জোরে বলেন
তাহলে গরিবী হালতে আল্লাহরে মানতাম, আল্লাহরে ডাকতাম, আল্লাহর গোলামি করতাম। কারা কারা রাজি আছে হাত দুটো আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।